সোজা রাস্তা। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা রজব মাস অতিক্রম করছি। আমরা রজবের একেবারে শেষ দিকে চলে এসেছি। আর প্রসিদ্ধ মত অনুযায়ী এ রজব মাসের 26শে রজব দিবাগত রাতে সংগঠিত হয়েছিল বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠতম মুআজ্জিজা মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই রজব মাসে স্পেশালি মেরাজ নিয়ে আলোচনা করে থাকি। মেরাজ হচ্ছে এমন একটি মুআজ্জিজা যে মুআজ্জিজার মাধ্যমে অন্য সকল নবীর উপরে বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। তাদের সংখ্যা আমাদের জানা নেই, অগণিত, অসংখ্য। কিন্তু কোন নবীর জীবনে এভাবে মিরাজ সংঘটিত হয়নি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সশরীরে জাগ্রত অবস্থায় দুনিয়ার মাটি থেকে সিদরাতুল মুনতাহা সফর করিয়েছেন। আকাশ জগৎ দেখিয়েছেন, আল্লাহ তাআলার মালাকুত জাবারুত দেখিয়েছেন জান্নাত, দেখিয়েছেন জাহান্নাম। জীবিত অবস্থায় সশরীরে জান্নাত দেখার সুযোগ আর কোনো নবী পাননি। আদম আলাইহিস সালাম পেয়েছেন, কারণ তাকে জান্নাতে রাখা হয়েছিল সেই সুবাদে। কিন্তু এভাবে পৃথিবী থেকে নিয়ে জান্নাত আর কোনো নবীকে দেখানো হয়নি। এটা বিশ্বনবীর স্পেশালিটি। এবং এই মিরাজের রাতে আল্লাহ তাআলা সকল নবীকে বাইতুল মাকদাস ওখানে হাজির করেছিলেন, মসজিদে আকসাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সব নবীকে সাথে নিয়ে ইমামের দায়িত্ব তিনি পালন করেছিলেন। আর সেখানে 2 রাকাত নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পালন করাই প্রমাণ করে তিনি নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এই মিরাজ একটি অকাট্যভাবে প্রমাণিত সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এর নামে একটি সূরাই নাজিল করেছেন, সূরাতুল ইসরা, যেটার অপর নাম বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল। এই সূরার নাম সূরাতুল ইসরা। ইসরা মানে রাত্রিকালীন সফর। আল্লাহ তাআলা তার নবীকে রাতের কালে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই প্রসঙ্গে তিনি সূরাতুল ইসরার প্রথম আয়াত তিনি নাজিল করেছেন। এই সফরটা কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত হওয়ার কারণে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তিনি গিয়েছেন, এটা বিশ্বাস করা ফরজ, অস্বীকার করা কুফর। আর মসজিদে আকসা থেকে মেরাজ শুরু হয়েছে। মেরাজ মানে ঊর্ধ্বগমন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেটা হয়েছে এটা ইসরা। ইসরা মানে রাত্রিকালীন সফর। আর সেখান থেকে ঊর্ধ্বাকাশে যা হয়েছিল এটার নাম মেরাজ। মেরাজের হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে এবং মেরাজ প্রসঙ্গে 50-এর মতো সাহাবী হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একটি বিষয়ে এত সংখ্যক সাহাবীর বর্ণনা খুব কম পাওয়া যায়, কিন্তু মেরাজ প্রসঙ্গে 50-এর মতো সাহাবী হাদিস বলেছেন। এবং এই প্রসঙ্গে হাদিস আছে শত শত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে মেরাজের বর্ণনা তিনি দিয়েছেন। পুরা জীবন ভেফি যখন থেকে হয়েছিল ইন্তেকালের আগ পর্যন্ত বিভিন্ন প্রসঙ্গ আসলেই তিনি মেরাজ প্রসঙ্গে আলোচনা করতেন যে আমি এটা দেখেছি। ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি নিশ্চিতভাবে তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। কি দেখেছেন? বড় বড়
শব্দ বুঝতে হবে, কারণ মেরাজ নিয়ে বিভ্রান্তিকর আলোচনা আছে। আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মেরাজ করিয়েছি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে চাই। কি দেখাতে চাই? আমাকে দেখাতে চাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন দেখাতে চাই। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, বহুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন রাতের কালে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু, এবং আমি ওই সফরের চতুষ্পাশ বরকত দিয়ে ভরপুর করে রেখেছিলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে চাই। আমি আমার নিদর্শনগুলো, বহু বচনের শব্দ, এই হলো এই আয়াত। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এবং তিনি নিশ্চিতভাবে তার রবের বড় বড় নিদর্শনগুলো দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুরুটা হলো আমি দেখাতে চাই আমার নিদর্শনগুলো, পরিসমাপ্তি হলো তিনি তার রবের নিদর্শনগুলো অলরেডি দেখে ফেলেছেন। কোথাও কিন্তু আল্লাহ বলেননি যে আমাকে দেখাতে চাই। আমরা আল্লাহকে নিশ্চয়ই দেখব, তবে এই দেখাটা আল্লাহ আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখব। বিশ্বনবী বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার, তোমরা নিশ্চয়ই তোমাদের রবকে অচিরেই দেখবে যেমন ভাবে তোমরা চন্দ্রকে দেখো। সুবহানাল্লাহ। এজন্য কোনো ভিড় করা লাগে না। আকাশে চাঁদ উঠলে দেখার জন্য কোটি কোটি মানুষ সবাই দেখে, কিন্তু একজন আরেকজনকে ধাক্কা দেয়া লাগে না, কি তুই সর আমি একটু চাঁদ দেখি না। নিজের জায়গায় দাঁড়াইয়া যেমন প্রত্যেকটা মানুষ চাঁদকে দেখতে পায়। লাইলাতুল বাদর, পূর্ণিমার রাতের চাঁদ আরো স্পষ্ট। লা তাদারুনা ওয়ালা তুদাম্মুনা, যে তোমরা একজনকে আরেকজন কষ্ট দেয়া লাগে না, ভিড় করা লাগে না। নিজের জায়গায় দাঁড়াইয়া যেমনই ভাবে চাঁদ দেখো, আল্লাহকে তেমন ভাবে প্রত্যেকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতে মানুষ আল্লাহকে নিশ্চিতভাবে দেখবে। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে একবার দেখতে চাইছিল না। উনি তো আল্লাহর সাথে খুব মহব্বত ছিল, কথাবার্তা বলতেন। স্পেশাল নবী, বিশেষ সম্মান প্রাপ্ত নবী। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যার সাথে আল্লাহ নিজে কথা বলেছেন, এই মর্মে আল্লাহ কোরআনেই বলেছেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদের সাথে আল্লাহর কথা হয়েছে, কোরআনে একটা আয়াত নাই। আবেগ ইসলাম চলে না। বিশ্ব নবীর সাথে আল্লাহর কথা হয়েছে, এ ব্যাপারে কোনো হাদিসও নাই, একটা মাত্র আছে, শুধু মেরাজ থেকে ফেরার পথে। সেটা আমি বলবো ইনশাআল্লাহ। রাসূলের সাথে সরাসরি আল্লাহর কথা হয়নি, এ বিষয়ে একটি হাদিস মাত্র পাওয়া যায়, তা খবরে ওয়াহিদ। খবরে ওয়াহিদ, একজন সাহাবী থেকে বর্ণিত একটি হাদিস শুধু পাওয়া যায়। কিন্তু মুসার সাথে আল্লাহর কথা হয়েছে এরকম কোরআনের আয়াতই আছে। আল্লাহ নিজে বলছে আমি মুসার সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? হিংসা লাগে নাকি যে আমাদের নবী পারে না এইভাবে বলতে, মুসা পারছে? এগুলাকে ফাদিলাতে জোজি বলা হয়। কি বলা হয়? ফাদিলাতে জোজি। ক্লাসে যে ফার্স্ট বয়, সে সব সাবজেক্টেই নাম্বার বেশি পাওয়া জরুরি না। কোন কোন সাবজেক্টে অন্য একজনও বেশি পাইতে পারে, কিন্তু টোটাল রেজাল্টে সে বেশি। ক্লাস 1 থেকে আমি নিজেও ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম, আলহামদুলিল্লাহ, জাস্ট বোঝার জন্য বলছি। কিন্তু অঙ্কে আমি জীবনও বেশি নাম্বার পাই নাই। হয়তো আমার সেকেন্ড বই পাইছে বা থার্ড বই পাইছে বা আরো একজন অন্য একজন, আমি জীবনও অঙ্কে ফার্স্ট হই নাই। অঙ্কে আমি বরাবরই কাঁচা ছিলাম, এখনো কাঁচাই আছি। আমার পোলা ভাইয়েরা যখন বাসায় পড়ায় তখন বলি সরি এইটা বাদ দে, অন্য সাবজেক্টে। তাহলে কি অঙ্কে নাম্বার কম পাওয়া কি ফার্স্ট বয় হওয়ার ক্ষেত্রে বাধা হয়?
বাকি 9টাতে আমি ফার্স্ট, এখানে একজন বেশি পাইছে, কিচ্ছু আসে যায় না। ফজিলতে জুজি থাকতেই পারে। যেমন আখেরাতে আল্লাহ যখন পোশাক পরাবেন, সকল ব্যক্তি ল্যাংটা উলঙ্গ ক্লথলেস থাকবে, হাফাতান ওয়া উরাতান ওয়া গুরলা, পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, খতনা করানো নাই। একবার মায়ের পেটের বাচ্চা যেমন উলঙ্গ আসে, সব মানুষ কবর থেকে উলঙ্গ উঠবে। আল্লাহ প্রথম কাপড় পরাবেন কাকে জানেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, বিশ্বনবী বলেন ইব্রাহিম নবীকে, সুবহানাল্লাহ। তারপরে আমাকে পরাবে। এই জন্য কি ইব্রাহিম নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন? না না, এটা ফজিলতে জুজি। মূসা নবীর ফজিলত ছিল তিনি আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম এত বেশি কথা বলেছেন, আল্লাহ তাআলা উনাকে বারণ করেন নাই, বাধা দেন নাই। প্রশ্ন করছেন একটা, উত্তর দিছে 3-4টা। এমন আয়াত কোরআনে আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম জবাব দিতেন হিয়া আসায়া, এটা আমার লাঠি। শেষ। কিন্তু তিনি কয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হাসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহ প্রশ্ন করছে, একটা জবাব দিছে 4টা, 3টা না 4টা। 1 নাম্বার এটা আমার লাঠি, 2 নাম্বার এটাতে আমি ভর দেই যখন পাহাড় থেকে নামি, আবার পাহাড়ে উঠি, তারপরে ছাগল চড়াইলে গাছের পাতা টাতা ফাইরা দেই। 4 নাম্বার জবাব, আমি আরো অনেক কাম করি। আল্লাহ কি জিজ্ঞাসা তুমি কি করো? প্রশ্ন করছে, একটা জবাব দিছে 4টা। আল্লাহ মানা করে নাই যে এত কথা কও কেন, বরং মূসার সাথে কথা বলতে আল্লাহ নিজেও মজা পাইতো, সুবহানাল্লাহ। এজন্য হাতের মাঝে লাঠি আছে, আল্লাহ দেখে না তো আল্লাহ জিগায় কেন হাতে কি, মানে কথা বলতে মজা পাচ্ছে। দোস্তের সাথে দোস্তের কথা হয়, এত প্রেমিক আশিক মাশুকের কথা হয়, হাবিব মাহবুবের কথা হয়। একবার তিনি কথার ফাঁকে বলে ফেললেন, আল্লাহ আপনার আমি একটু দেখতে চাই। এত কথা কই, চেহারাটা যদি না দেখি কেমন মজা মজা কম মনে হয়। স্বাভাবিক, যদি আপনি বেড়ার এপাশ থেকে আমি ওপাশ থেকে কথা বলি, কেউ কাউকে না দেখি, সামনাসামনির মতো মজা পাওয়া যাবে? নিশ্চয়ই না। আরে ভাই, জেলখানায় যারা থাকে, যারা দেখা করতে যায়, ওই শিখের ফাঁক দিয়া একটু দেখে কোনো কথাবার্তা কইয়া চলে আসা লাগে। আর যদি সরাসরি জেলখানা থেকে বের হইয়া একবারে সামনাসামনি কথা বলতেন, মনটা ভরে যেত। এটাই নিয়ম। মূসা নবীকে আল্লাহ এত কথা বলি, একটু দেখলে অসুবিধা কি? রব্বি আরিনি, আমাকে দেখা দেও না প্রভু, আমি তোমাকে দেখতে চাই আমার রব। আল্লাহ কি বললেন? লান তারানি, অসম্ভব, অসম্ভব। লা তারানি বলে নাই, লান তারানি। শব্দের মাঝে অনেক পার্থক্য। লান আসে ভবিষ্যৎকালের কোন কাজকে দৃঢ়ভাবে নিষেধ করবে। লায়ের মাঝে শক্তি নাই, লানের মাঝে যেটা আছে। লা তারানি, তুমি আমারে দেখবা না। লান তারানি, অসম্ভব, মানে দেখবাই না। তাহলে বোঝা গেল দুনিয়াতে আল্লাহর দিদারটা আল্লাহ দেয় না, তিনি এটা রেখে দিয়েছেন জান্নাতের জন্য, সুবহানাল্লাহ। তাই তো জান্নাতীরা সব নিয়ামত পাওয়ার পরে আল্লাহ যখন প্রশ্ন করবেন, হাল আযীদুকুম, আমি কি নিয়ামত আরো বাড়াবো? জান্নাতীরা বলবে আইয়ু শাইইন আফদালু মিন যালিক, আল্লাহ বলেন কি আর বাড়াবেন, মানে এর চেয়ে বেশি হয়টা কি? ওই কথোপকথনের সময় ফায়ুরফাউল হিজাব, আল্লাহ এবং তার বান্দার মাঝখান থেকে পর্দাটা সরে যাবে। সুবহানাল্লাহ বললেন না? পর্দাটা সরে যাবে, তখন তারা ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাবে। এটা দেখার পরে জান্নাতীদের কাছে মনে হবে যে নিয়ামত পেয়েছি এগুলা কোনো নিয়ামতই না আল্লাহর দিদারের চেয়ে, ওই তুলনা এগুলো কিচ্ছু না। আল্লাহ তাআলা দেখাটা তার জন্য রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা মেরাজ কেন করালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন দেখাতে চাই। এরপরে রেজাল জানালেন ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি বড় বড় নিদর্শনগুলো দেখে ফেলেছেন।
কিন্তু আমাদের দেশে মেয়েরাজের আলোচনা শুরু হইলেই লোকজন রাসূলকে আগে আরশে আজিমে নিয়ে রাখে, ওখানে তুইল্লা তারপরে মেয়েরাজের আলোচনা শুরু করে। অথচ না, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে রহমান আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আরশ বহনকারী ফেরেশতা আছে। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আরশ বহনকারী ফেরেশতাদের কাঁধের উপরে আরশ, তারাও আরশের নিচে, আরশের উপরে আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওটা আল্লাহর স্পেশালিটি। এখন আমরা মিরাজ নিয়ে আলোচনা করব, করতেই হবে, যেহেতু এটা কোরআন এবং হাদিস দিয়ে সাব্যস্ত। এই আলোচনাটাকে আরো দৃঢ়ভাবে করতে হবে। এই কারণে কিছু নাস্তিক যারা মিরাজকে অস্বীকার করছে এবং তারা বিজ্ঞানের বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এনে তারা বলতে চায় মিরাজ অসম্ভব, এটা কাল্পনিক কথাবার্তা, আসমানে যাবে কেমনে, অসম্ভব, সূর্য পার হওয়া যাবে না। আর দুনিয়া থেকে যেতে চাইলে সূর্যকে অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ নাই, কারণ সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তা আপনি পার হবেন কেমনে? আসমানে গেলে সূর্য পার হওয়া লাগবে। আর সূর্য এমন এক নক্ষত্র যার ভিতরে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, এর কাছাকাছি গেলে জ্বলে পুড়ে ছাই হবে। শুধুমাত্র মানুষ নয়, মহাবিশ্ব, পৃথিবী, টোটাল পৃথিবী সূর্যের একটু কাছে গেলে জ্বলে পুড়ে ছাই হতে মিনিটও লাগবে না, শেষ হয়ে যাবে। আর তোমাদের নবী নাকি সব পার হয়ে আসমানে গেছে। সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে, কেমনে পার হবে? যুগ্ম নক্ষত্র, বাইনারি স্টার একসাথে চলে, হাজার হাজার কোটি কোটি নক্ষত্র ইলিশ মাছের ঝাঁকের মতো একসাথে চলছে আকাশে। বাইনারি স্টার, ক্লাস্টার, স্টার, ইভেন্ট হরাইজন, কমেট, নিহারিকা পুঞ্জ, ছায়াপথ, তামাম আকাশ। আমরা যখন তারকা ভরা আকাশের দিকে তাকাই তখন দেখি এত তারকা, এক এক তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। দূরত্বের কারণে ছোট দেখা যায় এমন তারকা আকাশে আছে যেগুলো আজ পর্যন্ত দুনিয়ার মানুষ দেখেনি। বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বয়স 1500 কোটি বছর। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে তাপমাত্রা আসছে পৃথিবীর দিকে। ওই তারকার দূরত্বের কারণে এখনো দুনিয়ায় তার আলো পৌঁছেনি। এত দূরের তারকা টেলিস্কোপ পর্যন্ত দিয়ে দেখা যায় না। এই সব তারকা আকাশে তোমাদের নবী সব ভেদ করে আসমানে চলে গেছে। হাউ ক্যান ইট পসিবল? বাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তারা যুক্তি দিতে চায় এটা অসম্ভব। আকাশে গেছে 1400 বছর আগে, কিভাবে? তখন তো অক্সিজেনের বোতল আবিষ্কৃত হয়নি। অক্সিজেন ছাড়া তো হিমালয়ের চূড়া উঠা যায় না। আর হিমালয়ের চূড়া তো হলো মাত্র 29,000 ফিট উঁচু। এর মানে কি দাঁড়ালো? পৃথিবী থেকে যত উপরের দিকে মানুষ যাবে অক্সিজেন তত কমবে। এক পর্যায়ে গিয়ে বাতাস থাকবে না। তো বাতাস নাই মানে অক্সিজেন নাই। অক্সিজেনের বোতলও আবিষ্কার হয় নাই। তো তোমাদের নবী গেছে কেমনে? অক্সিজেন ছাড়া বাঁচে মানুষ? সুতরাং ইট ইজ কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছে পৃথিবীতে আছে গ্রাভিটেশন ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি। আর মধ্যাকর্ষণ শক্তির ফলে আমরা পৃথিবীতে হাঁটাচলা করতে পারছি। একটি আকর্ষণ আমাদেরকে ধরে রাখছে। আমরা যখন উপরের দিকে কিছু ছুঁড়ে মারি নিচের দিকে নেমে যায়। কেন নামে? জায়গা কি উপরে বেশি না নিচে বেশি? নিচে তো 3 হাত, 5 হাত, 10 হাত। এই যে আমি টিস্যু ছুঁড়ে মারলাম, 3 হাত উপরে উঠে পড়ে গেল। আকাশে তো জায়গার অভাব নাই, যায় না কেন সেদিকে? বলে না, মধ্যাকর্ষণ শক্তি তাকে ধরে রাখবে। এটাই হচ্ছে নিয়ম। যেই কোনো স্থূল বস্তু
যখনই আপনি ছেড়ে দেবেন মাধ্যাকর্ষণ শক্তি তখন তাকে নিচে টেনে নিয়ে আসবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো স্থূল দেহের অধিকারী, তিনি উপরে গেছে কেমনে? মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারবে না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আরো কত সমস্যা সামনে এনে এই নাস্তিকগুলো বলতে চায় মেয়েরাজ ঠিক না। এই হলো নাস্তিকদের কথা। আর কিছু মুসলমান আছে অতি যুক্তিবাদী, এই নাস্তিকগুলার ফাঁদে তারা পা দিয়েছে। পা দিয়ে এমন মুসলমান আমি পেয়েছি, আমি পার্সোনালি কথা বলেছি এমন লোকের সাথে যারা আমাকে পর্যন্ত বলেছে, হুজুর আপনি তো মেয়েরাজ নিয়ে বই লিখেছেন। আমি কই হ্যাঁ তা তো লিখেছি, আমার বই আপনার বই পড়েছি, তবে একটা জায়গায় একটু কথা আছে। কি কথা আছে? কই মেয়েরাজ মনে হয় স্বপ্নে হয়েছে, সশরীরে হয়েছে কিনা এই বিষয়ে আরেকটু আপনিও গবেষণা করেন, আমারও পরামর্শ দিচ্ছে। এর মানে উনিও বুঝাতে চাচ্ছে যে বিজ্ঞানীরা যে যুক্তি দেয় এর আলোকে আসলে মেয়েরাজ কেমনে হবে। তবে স্বপ্নে যদি হইয়া যায় কোনো অসুবিধা, তাহলে আর অক্সিজেনের বোতলও লাগে না। স্বপ্নে যদি হয়ে যায় তাহলে মহাকাশের এই তারকা মারকার ঝামেলাও লাগে না। তাই উনি আমাকে বলছে যে হুজুর আপনি আরো একটু ভাবেন স্বপ্নে হইল কিনা। এবং এই চিন্তার অধিকারী কিছু আলেমও পাওয়া যায় যারা বলে মেয়েরাজ সশরীরে হয়নি, স্বপ্ন যোগে হয়েছে। তাদের এই সব কিছুর বিপরীতে দাঁড়িয়ে মেয়েরাজ সত্য এটা আমাদের বিশ্বাস করতেই হবে, এবং সেটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে। অঙ্কের হিসাব মিলায়া যোগফল মিললে বিশ্বাস করবেন, যোগফল না মিললে অস্বীকার করবেন। এই চিন্তা নিয়ে মেরাজ গবেষণা করলে কিয়ামত পর্যন্ত আপনি বিশ্বাসী হতে পারবেন না। কারণ মেরাজ একটি মুজিজা, নবীর জীবনের সংগঠিত অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। আর মুজিজা তাকেই বলা হয় যেটা অঙ্কের হিসাবে কখনো মিলানো যাবে না। যেমন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, হয় নাই? ইনশাক্কাল কমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মুজিজার কথা কোরআনেও আছে। ইনশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফেটে গেছে। সহিহ বুখারীতে এসেছে, ইন্না আহলা মক্কা সাআলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়াতান ফাজআলাল কামারা শাক্কাতাইন ফাজআলাল কামারা শাক্কাতাইন ফিরকাতুন ফাওকাল জাবাল ওয়া ফিরকাতুন দুনাহু। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের বিশেষ কিছু দেখাও, কিছু মুজিজা দেখাও দেখি। অভিনব কিছু দেখালে আমরা তো বুঝবো তুমি নবী। আল্লাহর হাবিব বললেন, তোমরা কি দেখতে চাও বলো। তখন তারা বলল, আকাশের চাঁদ আছে তা নিয়ে কিছু দেখাতে পারো কিনা দেখি। বিশ্বনবী জাবালে নূর পাহাড়ের পাদদেশেই তখন ছিলেন। রাতের বেলা আকাশে পূর্ণিমার চাঁদ ঝলঝল করে জ্বলছে। আল্লাহর হাবিব তাদেরকে বললেন, তাহলে দেখো, দেখতে যদি চাও তাকায়া দেখো চাঁদের দিকে। আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। ফিরকাতুন ফাওকাল জাবাল, একটা পাহাড়ের উপরে পড়তেছে আর একটা পাহাড়ের ওই পাশে পড়ছে। তারা দেখতে পেল, এটা মুজিজা। এখন চাঁদ ইশারা দিলে দুই টুকরা হয়। আচ্ছা, অঙ্কের হিসাব মিলাইয়া বিজ্ঞানের যুক্তি মুক্তি দিয়া কিয়ামত পর্যন্ত এটা মিলানো যাবে? তো মিলানো গেলে আর মুজিজা হবে কেমনে? আল মুজিজা হিয়া যুহুরু আমরিন খারিকিন লিল আদা মিন মুদ্দাঈন নবুওয়াহ। মুজিজার ডেফিনিশন হলো নবুয়তের দাবি করেছে এমন কোন ব্যক্তির পক্ষ থেকে এমন কোন জিনিস সংগঠিত হবে যা স্বাভাবিকভাবে সংগঠিত করা যায় না। যেমন কোরআন একটা মুজিজা, রাসূলের জীবন্ত মুজিজা কোরআন। আল্লাহ বলেছে, তোমরা দেখি পারলে এর মতো একটা সূরা বানাও। তো পেরেছে? কথা বলে না কেন ভাইয়েরা? কিয়ামত পর্যন্ত পারবে? পৃথিবীতে বড় বড় কবি সাহিত্যিকের জন্ম হয় নাই? বাবা রে বাবা, ইমরুল কায়েসের মতো কবি, আরবিতে আরো কত বড় বড় কবি এখনো তো জন্ম নিচ্ছে, যারা আরবি ভাষায় কবিতা লিখে, সাহিত্য লিখে নোবেল পুরস্কার পাচ্ছে। এমন কবি বর্তমান পৃথিবীতে আছে। কোরআনের মতো একটা শব্দ
বানাতে পারেনি। এটা মুজিজা, পারবা না তো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা পারো নাই, পারবা না, সম্ভব না। এটা মুজিজা এমনই হয়। এখন মিরাজের ব্যাপারে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরাও ডিসকাশন করে গবেষণা করব, কথোপকথন করবো, এ নিয়ে আলাপচারিতা হবে, তারপরে এবার হুজুর মিলাইয়া দেবে যে ইট ইজ পসিবল, তখন বলবো ইয়েস, মেনে নিলাম। এটা হলে কিয়ামত পর্যন্ত পারবেন না। কারণ যে বিজ্ঞানীরা আজকে লাফালাফি করতেছে মহাকাশ নিয়ে, ওই বিজ্ঞানীরা এখনো আকাশই খুঁজে পায় নাই। তো মেয়েরাজ কি আকাশের নিচে হয়েছে না উপরে? তো এরা তো তলায় পায় নাই খুঁজা। ওই যে মেয়ে বলছিল, আম্মা পানি আনার জন্য বলেছিলেন, পানি আনতে গেছি, এখন ধাক্কা খাইয়া আমার নাকফুল পড়ে গেছে কলসির ভিতরে, এখন নাকফুল খুঁজতেছি, মা মাইন্ড করেন না, লেট হচ্ছে। মা কয় নাকফুল খুঁজতে কতক্ষণ লাগে, যদি কলসির ভিতরে পড়ে হাত দিলেই তো পাওয়া যায়। মা কলসির তো তলা নেই। এর মানে বলছিল কি, বেটে বামন, তার হাতের চেয়ে কলসি বড়, এখন তলা পাবে কেমনে? শাশুড়ি বুঝছে ঘটনা, শোয়া থেকে লাফ দিয়ে উঠে কলসির ভিতরে হাত ঢুকাইয়া তলায় হাত দিতে দেরি, নাক ফুল পাইতে দেরি নাই, বৌমার হাতে দিয়া কয়, মা কলসির তলা আছে, তোমার তলা নাই। অর্থাৎ তোমার হাতের যতটুকু পাওয়ার দরকার ওটুকু তোমার হাতের মাঝে নাই, তাই তুমি তলা খুঁজে পাচ্ছ না। তুমি খুঁজে না পাওয়া এটা প্রমাণ করে না যে কলসির তলা নাই। যে খুঁজে পাওয়ার মতো সে নিশ্চয় খুঁজে পাবে, ঠিক না? এখন আপনারা বিজ্ঞানীরা, আপনারা যুক্তিবাদীরা বলছেন যে কেমনে মেরাজ হবে। আমরা তো বলি আপনারা আকাশ খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা এখনো, আপনারা যারা লেখাপড়া করেন এ বিষয়ে জানবেন যে নাসার বিজ্ঞানীরা এখনো আকাশ বলে কিছু নাই বলে, কারণ তারা আকাশ খুঁজে পায়নি। তারা বলে মহাশূন্য। তারা কি বলে? মহাশূন্য, সব ঘূর্ণয়মান। আকাশ আবার কি? তা আমাদের নবীর মেরাজ তো আকাশে হয়েছে, তাও কি প্রথম আকাশে শেষ? তো এরপর একটি খুঁজে পাবো কেমন? আপনারাই কোন? আচ্ছা, ধাক্কায়া মাক্কায়া যদি যন্ত্র বানাইয়া যাইতেও পারে, প্রথম আকাশে গিয়ে তো শেষ, এরপরে যাবে কেমন? তো রাসূলের মিরাজ যদি আবু বকরের মতো না হন, বিশ্বাস করা সম্ভব। এই জন্য মিরাজের আলোচনা বেশি বেশি হওয়া লাগবে। ইন্টারনেট খুঁজলে পাবেন মিরাজের বিরুদ্ধে তাদের প্রবন্ধের অভাব নাই। নাস্তিকরা লেখালেখি করতেছে চরম ভাবে। আমাদের কিছু পোলাপান যারা আপনার লেখাপড়া জেনারেল শিক্ষায় শিক্ষিত যুক্তিবাদী, তারা আবার তাদের ফাঁদে পা দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে যে হুজুর এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব। আমার বন্ধু, আজকের কাফেররা আকাশ নিয়ে গবেষণা করে বলছে মেরাজ সম্ভব, কারণ আকাশে যাওয়া যাবে না, এই প্রবলেম। কিন্তু মক্কার কাফেররা মেরাজ অস্বীকার আকাশ নিয়ে করে নাই, তারা আকাশ নিয়ে ভাবেও নাই। তারা মেরাজ অস্বীকার করেছিল মক্কা থেকে রাতের বেলায় মসজিদে আকসায় যাইয়া ফিরে আসা অসম্ভব। তারা আকাশ নিয়ে ভাবে নাই। তারা বলছে সবাই মিলে যে মক্কা থেকে মসজিদ আকসার দূরত্ব হলো কত মাইল? 765 মাইল। কত মাইল? 765, 1232 কিলোমিটার। তাফসীরে কাশফ প্রণেতা লিখেছেন সেখানে যেতে সময় লাগে 40 দিন, আসতেও লাগে 40 দিন। তৎকালীন যুগের কথা বলছে। কারণ তৎকালে মরুভূমিতে সফর করার জন্য বাহন শুধু একটাই, সেটার নাম ওট। ঘোড়াও যাবে না, গাদাও যাবে না, পিপাসায় মরে যাবে। মরুভূমি সফরের জন্য ওট ছাড়া বাহন নেই। ওটে করে যেতে হলে সারাদিন আবার সফর করবে না, প্রচন্ড খরতাপ, আকাশে সূর্যের তাপ, বিশ্রাম নেও। রাতের বেলা চুরি ডাকাতি, যাওয়া যাবে না। তাই দিনের সকালে প্রথম প্রহর এবং দিনের শেষ প্রহরে সফর চলবে। দুপুর বেলায় বিশ্রাম, রাতের বেলায় চুরি ডাকাতির ভয়, যাওয়া যাবে না। ওট নিজে নিজে চলে না, তাকে একজনের টানা লাগে, তাই তার গতি মন্থর। 40 দিন যেতে লাগবে, আসতে 40 দিন। টোটাল কত দিন হলো? 80 দিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের
হাতিমে দাঁড়ায়া সকালবেলা বলতেছে, চাচা আবু জেহেল, চাচা আমার, গত রাতে কিন্তু আমি মসজিদে আকসায় গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারামের হাতিমে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল পাশ দিয়া যাচ্ছে, যাওয়ার পথে সে রাসূলকে টিপ্পনি কেটে বলে, ভাতিজা নতুন কোন খবর আছে নাকি? মানে বিশ্বনবী তো নতুন নতুন খবর দিচ্ছে না, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে খবরটা মক্কার লোকদের কাছে ছিল না। তারা জানতো লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াসাব, নায়েলা সব খোদা। খোদা এক দুইটা না, 360টা তো মক্কার ভিতরে আছে, কাবার ভিতরে বাহিরে আছে। আরো কত খোদা আছে, যেমন হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে তাদের দেবতার সংখ্যা কত? মাত্র 33 কোটি। মানে সব দেবতা হিন্দুরা চিনেও না, এর বাপও চিনবে না। 33 কোটি বাড়ির কাছের কথা। তোরা বলে আল্লাহ একজন, ওরে নতুন খবর কয় মোহাম্মদের, নতুন খবর কয় জান্নাত আছে, আরে নতুন খবর জাহান্নাম, নতুন খবর আখেরাত, নতুন খবর। আসিফ ইবনে ওয়াইল আখেরাতের খবর শুনে বিশ্বনবীর কাছে একটা পুরান মাথার খুলি নিয়ে আসছে। একটা মাথার খুলি নিয়ে এসে একবারে ধরেন আরো 50 বছর 100 বছর আগের কবরস্থান থেকে খুঁজে একটা আনছে, আইনা বিশ্বনবীর সামনে একটা পাথর নিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলতেছে, মোহাম্মদ আমরা মরে গেলে আবার জীবিত করা হবে, তুমি নাকি নতুন নতুন খবর দিচ্ছ? বিশ্বনবী বলে, হ্যাঁ নিশ্চয়ই জীবিত করা হবে। সে হাতের পাথর দিয়া মাথার খুলিতে জোরে একটা বাড়ি মারলো, এটা ভেঙে গেল। আরো কয়টা মারলো, চূর্ণ বিচূর্ণ করে এবার মুখের সামনে নিয়ে ফু দিয়া উড়াইয়া দিল। উড়াইয়া দিয়া কয়, পাগল হইছো? এই হাড়গুলো মাটির সাথে মিশে যাবে, আবার জীবিত হবে, পাগল হইছো? বিশ্বনবী বলেন, নিশ্চিতভাবে আল্লাহ তোমাকে নাই থেকে বানাইছে, তোমাকে আবার এখান থেকেও বানাবে। তো তারা বিশ্বনবীর খবরগুলোকে বলতো নতুন খবর। আজকে আবু জেহেল মজা করছে, ভাতিজা নতুন খবর আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল দিলওয়ালা, মনের মাঝে কোনো কালিমা নাই। কিছু মানুষ আছে দেখবেন, যখন তাদের সাথে আপনি ঠাট্টা মস্কারিও করেন, তারা এটাকেও সত্য মনে করে। কোন একটা মিথ্যা খবর তাদের কাছে আপনি দেবেন, তখন সেটাকেও সত্য মনে করে। কারণ আপনার ভিতরে বক্রতা আছে, তার ভিতরে কোনো বক্রতা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল দিলওয়ালা মানুষ। আবু জেহেল টিপ্পনি কাটে, বাতিজা নতুন খবর আছে নাকি? আল্লাহর হাবিব বলতে শুরু করলেন, হ্যাঁ চাচা দাঁড়ান, নতুন খবর আছে। কালকে রাতে কিন্তু আমি বোরাকে চড়ে মেরাজে গিয়েছি, সুবহানাল্লাহ। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছি, সেখান থেকে আমি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ। আবু জেহেল কয়, বাতিজা থামো থামো, আর আগাইও না, এটুকুতে থামবা যাও। গত রাতে মসজিদে আকসায় গেছো, আবার তুমি এখন এখানে খাড়াই রইছো, মানে রাতে ফিরে আসছো? জি চাচা। তাহলে তোমার এই খবরটা আমি মক্কার আরো কিছু লোককে শোনাতে চাই, তুমি কি তাদের সামনে বলতে পারবে? আল্লাহর হাবিব বলেন, কেন নয়। আবু জেহেল দৌড়াইয়া যায় নাই, এখানে দাঁড়াইয়াই চিৎকার দেয়া শুরু করছে, কারণ সে বুঝতেছে মোহাম্মদ আবার ফলায় যায় কিনা। আর সব কাহিনী আমি একা যদি শুনি, কিছুক্ষণ পরে মোহাম্মদ অস্বীকার করে, এর মানে যে যেমন সে অন্যরেও তেমন ভাবে। আলমারউ ইয়াকিসু আলা নাফসি, আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, মানুষ তার নিজের উপরে অন্যরে কিয়াস করে। এই জন্য ভালো মানুষরাও সমাজে ভালো মানুষ আছে মনে করে, খারাপরা মনে করে সব কি খারাপ মনে করে। তো সে তখন ওখানে দাঁড়াইয়া, ও বনু কাবের লোকেরা, ও লুয়াইয়ের সম্প্রদায়েরা, ও হাশিমি গোত্রের লোকেরা ডাকতে শুরু করলো। নেতা ডাকছে, অনেকে দৌড়াই আসছে। এবার বলছে, ভাতিজা সবাই সামনে কইতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা অস্বীকার করছে। লাম্মা কাযাবানি কুরাইশুন ফিল হিজির, হাতিমে কাবাকে হিজিরও বলা। হাতিম আপনারা চিনেন যারা হজ করেছেন, উমরা করেছেন। কাবার পাশে একটু গোল জায়গা আছে, ওয়াল করে রাখা হয়েছে, মাথা পরিমাণ উঁচু ওয়াল। ওই জায়গাটা কাবারই অংশ।
ইব্রাহিম আলাইহিস সালামের কাবা 4 কোণ বিশিষ্ট ছিল না, ওটা সহ ছিল। পরবর্তীতে যখন কুরাইশরা কাবা বানায়, টাকার অভাব পড়ছিল, হালাল টাকা দিয়ে, ইট কেনার টাকা নাই, তাই তারা একটু বাদ দিয়া 4 কোণা বানাইছিল। আজও এটাই আছে, ওভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলেছিলেন মক্কা বিজয়ের পরে, আমার মন চায় আমি কাবাটা ভেঙে ইব্রাহিমের ভিত্তির উপরে তৈরি করি। কিন্তু এখন যদি আমি কাবা ভাঙ্গি, তোমার আত্মীয় স্বজনরা যারা নতুন মুসলমান হয়েছে, মক্কা বিজয়ের পর ইসলাম পেয়েছে, তারা কাফের ছিল, তারা তখন দুর্বল হয়ে যাবে। তারা বলবে মুহাম্মদ মক্কা দখল করে কাবাটাও ভাঙ্গা লাইলো, এই জন্য আমি আর ভাঙলাম না। সম্মানিত ভাইয়েরা, ওই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী মেরাজের কথা বলছিলেন। হাদিসে পাওয়া যায় কাফেররা মাথার চুল টানতে থাকলো, কেউ অট্টহাসি দিল, কেউ বুক থাপড়ালো, কেউ হাততালি দিও। কয় কি 80 দিনের রাস্তা নাকি একদিনে। তারা সেদিন আকাশ নিয়ে ভাবেনি, তারা শুধুমাত্র 765 মাইল এক রাতে যাওয়া যায় না এটা ভেবে কাফের হয়েছে। আর আজকে তোমরা আকাশ নিয়ে ভেবে কাফের হচ্ছ। আমরা আবু বকরের মতো হতে চাই, অঙ্কের হিসাব মিলাবো না। আমার নবী বলেছে এটাই সত্য। হ্যাঁ, মেরাজ নিয়ে গবেষণা করা জায়েজ, ইসলাম গবেষণা করতে মানা করেনি। শুধুমাত্র আল্লাহর জাত নিয়ে গবেষণা করা ঠিক নয়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, এটা মনীষীদের কাউল। মনীষীগণ বলেছেন, ইসলামের বিদগ্ধ পণ্ডিত স্কলারগণ বলেছেন, আল্লাহর সৃষ্টি বিষয় নিয়ে গবেষণা করো, ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। কিন্তু আল্লাহর জাত নিয়ে গবেষণা করো না, কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো মেধা আল্লাহ তোমাদের দেন নাই। এজন্য তাকে শুধু বিশ্বাস করো, তিনি আছেন, শুধু এটাই বিশ্বাস করো। এখন মেরাজ নিয়ে গবেষণা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, করতেই পারেন আপনি। তবে শর্ত হলো আগে বিশ্বাস করুন, তারপরে গবেষণা। গবেষণা যদি মিলে আলহামদুলিল্লাহ, না মিললে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি কিছু নেই। কথা বোঝেন তো? মিললে কি আলহামদুলিল্লাহ, যা আমার হিসাবে মিলছে। আজকের বিজ্ঞান কিন্তু কিছু কিছু বিষয় স্বীকার করতে বাধ্য হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে কথা বলবো, একাধিক জুমায় আলোচনা হবে, তাড়াহুড়া নাই তো, আজকে সব জেনে যাওয়া জরুরি নয়। বিজ্ঞান আজকে কিছু কিছু বিষয়ে তারাও থেমে গেছে, তাদের ভুল তারা স্বীকার করছে। মিরাজ অসম্ভব, এখান থেকে সরে আসতেছে আস্তে আস্তে, ইনশাআল্লাহ এক সময় সরে আসবে। মক্কার কাফেররা তারা অঙ্কের হিসাব মিলাতে গিয়ে ধরা খেলো, আবু বকর খেলো না। এখন আমরা আবু বকরের মতো বিশ্বাসটা করে তারপর ইব্রাহিম নবীর মতো হতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলেছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ, তুমি মৃতকে জীবিত করবে, এটা তো সত্য, আমি বিশ্বাস করেছি, কিন্তু আমি জানতে চাই কেমনে করবা, যদি আমার একটু দেখাইতা। কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম বলছে, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, কিভাবে জীবিত করবে, ও আল্লাহ তুমি যদি আমাকে দেখাতে। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, আওয়ালাম তুমিন, আমি কিভাবে মৃত্যুকে জীবিত করব, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার নিশ্চয় বিশ্বাস হয়, তবে নিজের চোখে যদি দেখতাম কেমনে তুমি মৃতকে জীবিত করো, তাহলে আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত, অন্তরটা প্রশান্ত হয়ে যেত, আমি দেখে নিজের চোখে একবারে শান্ত হতাম। আল্লাহ কয়, ঠিক আছে, বিশ্বাস যেহেতু করছো, কইরা আবার জানতে চাও, আমার কোনো আপত্তি নাই। তাহলে বোঝা গেল বিশ্বাস করার পরও গবেষণা জায়েজ আছে। আল্লাহ বলে, ফাখুজ আরবাতাম মিনাত তাইর ফাসরুহুন্না ইলাইক, ও ইব্রাহিম তুমি 4টা পাখি ধরে এনে নিজের পোষ মানাও, ওই পাখি যেন তোমাকে চিনে, তুমিও পাখিগুলাকে চিনো। এখন ছেড়ে দেওয়ার পরেও পাখিগুলা উড়ে সারাদিন এখানে সেখানে যাবে, সন্ধ্যা আবার ফিরে আসবে। আছে না এমন পাখি? যেমন কবুতর,
এমন কবুতরও আছে যেগুলো আপনি চুরি কইরা নিয়েও বাড়িতে রাখতে পারবেন না, জবাই কইরা না খাইয়া উপায় নাই, নিবেন আমেরিকা নিয়ে যাবেন, সেখান থেকে বাংলাদেশে চলে আসবে। আপনি পৃথিবীর কোথায় নেবেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, বাংলাদেশে চলে আসবে আবার। এমন কবুতরও আছে, এক এক জোড়া 1 লাখ টাকা, এমন কবুতরও আছে। 1 লাখ টাকা কবুতরের জোড়া। আমি তো শুনে কাইপা উঠছি, কস কিরে, কইছি হুজুর এমন শিকারী কবুতর কল্পনাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে হ্যাঁ কবুতর গোয়েন্দা পুলিশ কি গোয়েন্দা বিভাগে চাকরি করে এমন কবুতর আছে। এরপরে আপনার এমন কিছু পাখি আছে পোষ মানায়। তো হযরত ইব্রাহিমকে আল্লাহ বলে তুমি পোষ মানাও যেন সে তোমাকে চিনে। তুমি তো তাকে চিনোই। তারপরে কি হবে? তারপরে এবার জবাই করো। জবাই করে 4টা পাখিকে টুকরো টুকরো করে কেটে এক পাত্রে রাখো। তারপরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআব, ওই টুকরো টুকরো করা পাখির মাংসগুলো তুমি এবার বিভিন্ন পাহাড়ের মাঝে রাখো। এখানে 1 মুঠ, ওই পাহাড়ে 1 মুঠ, ওই পাহাড়ে 1 মুঠ, এরকম করে করে রাখো। তারপরে তুমি উপত্যকায় দাঁড়াও। সুম্মা দুহুন্না, উপত্যকায় দাঁড়াইয়া তুমি আবার পাখিদেরকে ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। পাখি শুধু মরা না, টুকরা টুকরা। আমি আল্লাহ ডাকবো না, ইব্রাহিম তুমি ডাকো। সুম্মা দুহুন্না, তুমি ডাক দাও। ইয়াতিনাকা সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। উপত্যকায় দাঁড়ায়া পাখিগুলোকে ডাকলেন। পাখিগুলো উড়ে আসে নাই, সাইয়া হেঁটে হেঁটে দৌড়ায়া দৌড়ায়া আসছে। ওই পাখির মাংসগুলো দৌড়াতে আছে, ইব্রাহিম নিজের চোখে দেখতেছে। দৌড়াতে দৌড়াতে ওই পাখির মাংসগুলো ইব্রাহিমের সামনে এসে জোড়া লেগে পাখি হয়ে উড়ে চলে গেছে। ইয়াতিনাকা সাইয়া, ও ইব্রাহিম আমি কেমনে জীবিত করব? আমারটা বাদ দাও, তোমার সুযোগ দিলাম, তুমি আমার হুকুমে করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, মনে প্রশান্তি পেলেন। তাহলে আপনি যদি মেরাজ নিয়ে গবেষণা করতে চান আপনার সুযোগ আছে, কিন্তু আগে আবু বকরের মতো হন। মক্কার লোকেরা আবু বকরের মতো হতে পারেনি। আরো পরিতাপের একটা খবর আছে, সেটা হলো বিশ্বনবীর মেরাজের ঘটনা শুনে কিছু নও মুসলিমও মুরতাদ হয়ে গেছে। শুধু কাফেররা স্বীকার করে নাই, নতুন ইসলাম গ্রহণ করেছিল এমন কিছু মুসলিম তারা ইসলাম অস্বীকার করেছে। আবু জাহেল তাদেরকে বুঝাইছে যে তোমাদের নবীর কথা ঠিক না, হে কি যে কয় এগুলো কি বিবেক মানে? ও নতুন কিছু মুসলমান তারা কয় আবু জাহেল স্যার আমনের কথাই ঠিক, আস্তাগফিরুল্লাহ, তারা মুরতাদ হয়ে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ ঈমান আরো বেড়ে গেছে, সিদ্দিক উপাধি পেয়েছে। কাফেররা ওনাকে ডেকেছিল, চেষ্টা কম করেনি, ওনাকে দিয়েও গায়েল করতে চেয়েছিল। যখন তারা এখানে এক মুরব্বী অসুস্থ হয়ে পড়ছে, তার ছেলের নাম সোহেল, সোহেল মসজিদে আছে, একটু নিয়ে যাওয়ার জন্য। বাবা অসুস্থ, একজন মুরব্বী আমাদের এখানে এসেছে, নামাজে আসছে, উনি অসুস্থ হয়ে পড়েছে। ছেলের নাম সোহেল। ওই যে মুরব্বীকে দাঁড় করান, মুরব্বী আপনি কষ্ট করে দাঁড়ান। ছেলের নাম সোহেল। ওনার ছেলের নাম সোহেল। সোহেল ভাই আছেন নাকি এখানে? সেতু বন্ধনে থাকে উনি। ও আচ্ছা, সোহেল প্রেগনেন্ট নাকি? সোহেল ভাই আছেন নাকি? আছেন, চলে আসেন, যান আপনার বাবাকে নিয়ে রেখে আসেন। আচ্ছা আপনারা কথা শুনুন। আচ্ছা ভাইরা, আবু বকর সিদ্দিককে খবর দিয়ে আনা হয়েছিল, কিন্তু চেষ্টা যে তারা করেনি তা নয়। ইমানদারদেরকে ইমানের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে দুটা পক্ষ। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে মানুষের ওয়াসওয়াসা দেয়, অন্তরের ভিতরে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ইমানের পথ থেকে সরাতে চাইবে। মিনাল জিন্নাতি, শুধু শয়তান না, কিছু মানুষও আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু মানুষ কিছু জিন। এই জন্য আপনি কাদের সাথে মিশতেছেন সাবধান, আপনার সন্তান কাদের সাথে মিশতেছে সাবধান। তাসলিমা নাসরিন জন্মের পরেই নাস্তিক ছিল না,
তাসলিমা শব্দ দিয়ে বোঝা যায় তার বাবা কোরআন থেকে নাম রেখেছে। আহমদ শরীফ মুসলমানের সন্তান, আহমদ নাম দেখে বোঝা যায় তার বাবা কোরআন থেকে নাম রেখেছে। শামসুর রহমান, রহমানের সূর্য, রহমান আল্লাহর সিফাত শব্দ দিয়ে বোঝা যায় বাবা নাস্তিক ছিল না, তারা নাস্তিক হয়েছে সঙ্গ দোষে। যখন ভার্সিটিতে ভর্তি হয়েছে, মেডিকেলে ভর্তি হয়েছে, সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। এমন কিছু লোকের টাচ পেয়েছিল যাদের টাচের কারণে শেষ হয়ে গেছে। এই জন্য আপনারা যারা সন্তানদের ভার্সিটিতে ভর্তি করিয়েছেন, আপনার সাথে তো আর থাকে না, থাকে সে দূরে, ভার্সিটি জাহাঙ্গীরনগরে, রাজশাহীতে, চিটাং, অমুক জায়গায় তমুক জায়গায়, সে কাদের সাথে মিশতেছে আপনার তো জানারও সুযোগটা হয় না। কাদের পাল্লায় পড়তেছে আপনি জানেন না। তাই মা বাবার উচিত সন্তানের বন্ধু হওয়া, সন্তানের সাথে বন্ধুর আচরণ করবেন। আজরাইলের ছোট ভাই হবেন না, যে ছেলে মেয়ে আপনারে দেখলেই তারা গলা শুকায় যাবে, আব্বা আইতাছে রে ফলা, এটা যেন না হয়। বরং আপনি আসবেন, সন্তান আপনার সাথে ভালোবাসা নিয়ে কথা বলবে, ওপেন কনসার্ট হবে, তার সাথে কনভারসেশন হবে, ডিসকাশন হবে, তার সাথে ওপেন আলোচনা, খোলা মেলা একসাথে বসে। তবে হ্যাঁ, শরীয়তের সীমা আবার মাথায় রাখা লাগবে। বন্ধু হতে গিয়ে যদি ছেলে আবার বাবার কান্দে থাপ্পড় মারে, আব্বা কেমন আছো দোস্ত, এটা না, আবার সীমা রেখা মাথায় রাখবেন। কিন্তু আপনি একবারে রিজার্ভ পারসন হবেন না। যখন ছেলের সাথে আপনি খোলামেলা কথা বলবেন, ভার্সিটিতে কেমন চলছে লেখাপড়া, তোমার বন্ধু বান্ধবদের কি খবর, তুমি কেমন চিন্তা ভাবনা লালন করছো, খোলামেলা কথা বলতে গেলে দেখবেন ছেলে এমন কিছু প্রশ্ন করতে পারে যে প্রশ্নের উত্তর আপনার জানা নেই। হতে পারে সে কনফিউজ, তাকে এমন কেউ পেয়েছে, আসর করেছে, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তার কলবের মাঝে, সদরের মাঝে পেঁচ লাগাই দিছে। এই মেরাজের মাসে মেরাজ নিয়ে অনেক লেখালেখি হবে, ব্লগাররা থেমে নেই, ব্লগে লিখতেছে যাচ্ছা তাই। যদি থাবা বাবা রাজীবকে হত্যা করা না হতো, তাহলে বাংলাদেশে নাস্তিক ব্লগারেরা লেখে, আমরা অনেকে এটা জানতামও না, কারণ আমরা তো ব্লগে ঢুকি না, অনেকে আছে। এবং আপনারাও এখানে, আমার তো মনে হয় 95% জন ব্লগ কি জানেই না। এইখানেও আপনারা সব শিক্ষিত, অনেকে জীবনও ব্লগে লিখেন নাই, জানেনও না কি জিনিস। তাহলে এখন নাস্তিকরা থেমে নেই, তারাই মেরাজ নিয়ে এই মাসে অনেক লিখবে। আপনার ছেলের মাথায় ঢুকাই দিছে মেরাজ মিছা কথা, আস্তাগফিরুল্লাহ। নবী মুহাম্মাদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে এক জায়গায় কনফিউশন ঢুকাইতে পারলে আরো হাজার কনফিউশন তৈরি করবে। আর মনে রাখবেন, ঈমান ধ্বংস হওয়ার জন্য একটা সন্দেহ যথেষ্ট। আরে মানি না বলা দরকার নাই, সন্দেহ করলে শেষ। কথা বুঝেন, সন্দেহ করলে শেষ। এই জন্য আলোচনা করবেন, বসবেন। আপনার জানা নাই এই কথার অর্থ উত্তর নাই সেটা নয়, জানা আছে এমন লোকের কাছে ছেলেকে নিয়ে যাবেন, কথা শোনাবেন, বুঝাবেন। উত্তর পাওয়ার পরে মনের কনফিউশন দূর হয়ে যাবে, তার বিশ্বাস তৈরি হবে ভবিষ্যতের জন্য, যে আমি কনফিউজ হব কেন, আমি জানি না, যে জানে তার কাছে যাব। আল্লাহ তো বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না, যে জানে তাকে জিজ্ঞাসা করে জেনে নাও। আবু বকরের মতো লোককেও তারা চেয়েছে, আজকের মওকায়, আজকের সুযোগে রাসূল থেকে আলাদা করা যাবে, তাই তারা আবু বকরের বাড়িতে লোক পাঠিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে একজন দৌড়ায় গেল, ও আবু বকর, আবু জেহেল ডাকে, আবুল হেকাম তোমাকে খবর দিয়েছে তোমার নবী মুহাম্মদও সে জায়গায় দাঁড়ায় আছে, চলো। আবু বকর সিদ্দিক দৌড়ায় আসলেন, কেন? বলে কেনর উত্তরটা সেখানে গিয়ে যেন, এখন চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হাতিমে কাবায় শত শত মানুষ, অভাব নাই, কত লোক দাঁড়ায় আছে। তিনি ধাক্কা দিয়া দিয়া ঠেলা ঠেলা ভিতরে ঢুকলেন। একবারে সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দিয়ে আবু বকর সিদ্দিক কিছু জানার আগে তিনি প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহি আইনা কুনতাল লাইলা। আবু বকর
বিশ্বনবীর কাছে গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে ছিলেন কই? সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের কাছে রাসূল বলছে, গত রাতে কই গেছে? মেরাজে। কই গেছে? তাহলে গত রাতে মেরাজে গেছি। আবু বকর জিজ্ঞাসা, গত রাতে ফাইনে কেন ছিলেন কই? আইনা কুনতাল লাইলা ইলতামাসতুকা ওয়া লাম আজিদ। হে আল্লাহর রাসূল, আপনাকে গত রাতে আমি খোঁজাখুঁজি করেছিলাম, আপনি ছিলেনটা কই? ঘরেও ছিলেন না, উম্মে হানির ঘরেও ছিলেন না, আলীর ঘরেও ছিলেন না, যায়েদ আরকাম দারে আরকামের মাঝেও ছিলেন না। আমি আবু বকর তো জানি আপনি কোথায় কোথায় রাতের বেলায় থাকতে পারেন, খুঁজে দেখেছি, কোথাও পাই নাই, ছিলেনটা কই? আবু জেহেল কয়, ব্যস্ত লাগা যাইতাছে, কারণ মুহাম্মদ কয় ছিল না মক্কায়, আবু বকরও কয় খুঁজে পাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, আবু বকর আমারে কেমনে খুঁজে পাইবা? গত রাতে তো আমি মেরাজে গেছি। এখন বিশ্বনবী আবার মেরাজের কাহিনী বলা শুরু করলেন। এবার কাফেররা বলতেছে, হ্যাঁ হ্যাঁ অপেক্ষা করো, আবু বকর এখনই বলবে যে 40 দিনের সফর এক রাতে, 80 দিনেরটা আবার ফিরে আইছে না, আবু বকর এখনই বলে দেবে, মানি না। তারা ওয়েট করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহিনী বলে সংক্ষেপে শেষ করলেন। আবু বকর সিদ্দিক মুখের উপরে বলে দিলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ, সব সত্য। এবার তো তাদের মুখে ছাই পড়ল। আবু বকর তুমি এসব কি বললা? কিভাবে সম্ভব? কিভাবে বিশ্বাস করলা? সত্যায়ন করে দিলা সাদাকতা বলে? আবু বকর বলে, আশ্চর্য তো, এর আগে আমি আরো কত জিনিস বিশ্বাস করে বসে আছি। উনি বলছে আল্লাহ আছে, দেখি নাই, মেনে নিয়েছি, জান্নাত আছে, দেখি নাই, মেনে নিয়েছি, ফেরেশতা আছে, দেখি নাই, মেনে নিয়েছি। আজকে তিনিই বলতেছে মেরাজে গেছে, মানতে অসুবিধা কোথায়? আমি যার উপর ঈমান এনেছি, বিশ্বাস করেছি, তার সব কথা সত্য। তোমাদের মতো আমি যুক্তিবাদী নই। আমার বন্ধু, আল্লাহ এবং রাসূলের উপরে যাদের অকাট্য বিশ্বাস আছে, ইতিকাদ আছে, ইয়াকিন আছে, তারা কোনো বিষয়ে সন্দেহ পতিত হতে পারে না। মেরাজ সংগঠিত হয়েছিল, এটা ধ্রুব সত্য। সশরীরে হয়েছিল, এটা সত্য। জাগ্রত অবস্থায় হয়েছিল, এটাও সত্য। যারা বলে স্বপ্ন হয়েছে, বেকুব নাকি? আমি বুঝি না। মুসলমানের সন্তানরা বলছে স্বপ্ন হয়েছে। আচ্ছা, স্বপ্নে যদি মেরাজ হইতো, মক্কার কাফেররা কইতো আবু বকর আইও, শোনো, এই করো, ওই করো। স্বপ্নের বিষয় নিয়ে কি হইছেই হয়? কেউ মোরতাদ হওয়ার প্রশ্ন আসছে? স্বপ্নে যদি রাসূল বলতেন যে চাচা আবু জাহেল, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি মেরাজে গেছি, তাও যাই, ঠিক না? স্বপ্নের মাঝে আসমানে ওরে এমন লোক আছে না? আমিও মাঝে মাঝে উড়ি, 6 মাস 1 বছর পরে পরে এরকমের স্বপ্ন দেখি। বাস্তবে বলছি, আপনারা হয়তো কেউ দেখেছেন কিনা আমি জানি না, যে আকাশে উঠতেছি। আচ্ছা, আমি যদি সকালবেলা উঠে আমার স্ত্রীর কাছে, আমার আহলিয়ার কাছে বলি যে রাতের বেলা আমি আকাশে উঠছি স্বপ্নে, হে কি আশ্চর্য হইব? কবে যে স্বপ্নে ওরেন, অসুবিধা কি? আরো ওরেন গা, এটা আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, রাস্তায় যারা ঘুমায়, ঘর নাই, বাড়ি নাই, স্বপ্নে যদি সে দেখে যে সে গতকালকে স্বপ্নে দেখেছে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব ইন্তেকাল করছেন, ওনার পরে শেখ হাসিনা ওরে প্রেসিডেন্ট বানাই দিছে। ঘুম থেকে উঠে যে চা দোকানে বসে বলে যে রাত্রে আমিও স্বপ্ন দেখছি, চাওয়ালা কি আশ্চর্য হবে? এ বলবে যে স্বপ্নে আরো তুমি দেখো, যাও বাংলাদেশের কেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাও গা। এটা নিয়ে কেউ হইছেও করবে না, আশ্চর্য হবে না, গবেষণাও করবে না। এত কিছুর পরে তোমরা কেমনে বলো রাসূল স্বপ্নে দেখেছে মেরাজ? আশ্চর্য বিষয় তো। আচ্ছা, এরপরে আপনারা বলুন তো, স্বপ্নে যদি দেখতো এটা কি মুজিজা হইতো? স্বপ্নে দেখলে কি মুজিজা হয়? আচ্ছা, স্বপ্নে যদি দেখে তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদিহি আল্লাহ বললো কেন? আব্দুল মানে তো গোলাম। স্বপ্নে যে দেখে সে কিন্তু সশরীরে দেখে না, স্বপ্ন দেখে তার রূহ। আপনি শুয়ে আছেন এখানে, স্বপ্ন দেখছেন হজ করতে গেছেন, হয় না? যে স্বপ্ন দেখেছি আমি সৌদি আরব চলে গেছি। আপনি গেছেন, আপনার রূহ সফর করেছে। রূহকে গোলাম বলা হয় না। রূহ এবং শরীর দুটার নাম মিলে হয় গোলাম।
আল্লাহ স্বপ্ন করিয়েছিলেন তার গোলামকে। আচ্ছা, স্বপ্ন দেখানোর জন্য কি চারিপাশ ওয়াবারাকনা হাওলাহু দরকার আছে? বারাকনা হাওলাহু দরকার, কারণ রাসূল গিয়েছেন নিজে সশরীরে, গিয়েছেন মহাকাশ ভেদ করে, সুবহানাল্লাহ, আসমানে উঠে সিদরাতুল মুনতাহা পার হয়ে এই সফরের রাস্তা আল্লাহ বলে আমি বরকতপূর্ণ করে দিয়েছিলাম। কারণ স্বাভাবিক অবস্থায় সফর সম্ভব না। মিরাজ এমন এক বিস্ময়কর ব্যাপার যেটা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কুল কিনারাটাও খুঁজে পাবে না। আমার বন্ধু, এটা আল্লাহর হিকমাহ। প্রত্যেক নবীকে তিনি যুগের চাহিদার সাথে মিলিয়ে মুজিজা দিয়েছেন। প্রত্যেক নবীকে এমনই দিয়েছেন। হযরত মূসাকে হাতের লাঠি দিয়েছিলেন, কারণ তৎকালে ছিল জাদুকরের প্রভাব, তাই তার হাতের লাঠিটা জাদুকরকে কুপকাত করেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি অন্ধ লোকের চোখের মাঝে হাত বুলালে চোখ ফিরে পেত। কুষ্ঠরোগের পিঠে হাত বুলাইয়া দিলে পুরা কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এবং ডাক্তাররা তখন খুব এগিয়ে ছিল চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ঈসা নবীর যুগে। তাই আল্লাহ এমন মুজিজা উনাকে দিলেন, ডাক্তাররা যেখানে ফেল তিনি সেখানে পাস। সুবহানাল্লাহ। রোগী মরে গেছে, ডাক্তার চেষ্টা প্রচেষ্টা করার পরে সরি বলে দিয়েছে। ওটির মাঝেই অপারেশন চলাকালে রোগীটা মরে গেছে। অপারেশন সফল, কিন্তু হুঁশ আর আসেনি। অপারেশন সফল হয়েছে কিন্তু জ্ঞান ফিরিনি, তাই মরে গেছে। এমন ঘটনা হয় না? যে অপারেশন সুন্দর হয়েছে, অপেক্ষা করেন, এনেস্থেসিয়া দিছিলাম তো 6 ঘন্টা পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। 6 ঘন্টার জায়গায় 100 ঘন্টা আর ঠিক। ডাক্তার যখন ওটি থেকে বের হয়ে বলে সরি, আপন জনেরা বুঝে ফেলে শরীর মানে হলো রোগীটা বেঁচে নাই। ঈসা নবীর যুগে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা ছিল। যখন ডাক্তাররা রোগী মরে যায় সরি বলতে বাধ্য হয়, আল্লাহ ঈসা আলাইহিস সালাম কেমন মুজিজা দিছে, ওই মরা লোকের কাছে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, মরা লোকটা জীবিত হয়ে দাঁড়ায়া কথা বলা শুরু করে দিত। শুধুমাত্র সদ্য মৃত না, 100 বছর আগে মারা গেছে, তার কঙ্কাল পর্যন্ত নাই, কবরস্থানে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, দাঁড়ায়া কথা বলতো। বিশ্বনবীর মুজিজাটা এমন নয়, এটা মেরাজ। এর কারণ তার উম্মতের একটা অংশ মঙ্গল গ্রহে যাবে, চাঁদের দেশে যাবে, তারা আকাশে গ্রহ থেকে গ্রহান্তরে দৌড়াবে। উম্মত 2 প্রকার, একটা উম্মতে দাওয়া আর একটা উম্মতে ইজাবা। দুনিয়ার 800 কোটি মানুষ সব বিশ্ব নবীর উম্মত, কারণ সবার কাছে নবীর মেসেজ গেছে। মুহাম্মদ শেষ নবী এই কথা জানে না, মুহাম্মদ নামে একজন রাসূল এসেছেন পৃথিবীতে, এই মেসেজ জানে না, এমন কাফেরও পাওয়া যাবে না। সবার কাছে মেসেজ গেছে, হিন্দুও জানে, বৌদ্ধও জানে, ইহুদিও জানে, খ্রিস্টানও জানে। মাঝে মাঝে কাফেররা আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলে। যেমন কয়েকদিন আগে ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকেছে। এটার কারণে তাম পৃথিবী বিক্ষুব্ধ হয়েছে। যেই কাফেররা নবী মুহাম্মাদের নাম শুনে নাই, আল্লাহ জাতীয় ঘটনা ঘটাইয়া তাদের কানেও নবী মুহাম্মাদের খবর পৌঁছায়া দেয়। কথা বুঝেন নাই? যে আমরা তাদের কাছে রাসূলের নামটা পৌঁছাইতে পারি নাই, সে ইসলাম সম্পর্কে কিছু জানতে চায় না, জানেও না, নবী মুহাম্মাদের নামও শুনে নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা কাফেরকে দিয়ে ঘটায়, তখন নবীর নাম হেও শোনে। দাওয়াত পেয়েছে, দাওয়াত নেয়নি, উম্মতে দাওয়া। দাওয়াত পেয়েছে, দাওয়াত গ্রহণ করেছে, উম্মতে ইজাবা। নবীর উম্মতের মাঝে এমন কিছু মানুষ যারা চাঁদের দেশে চলে যাবে, ওখানে গিয়া পরে ফিরে এসে গর্ব করে বলবে তোমাদের নবী নাকি সেরা। কই, তোমাদের নবী তো দুনিয়ার জমিনে ছিল, 100 হাত উপরের দিকেও যাইতে পারে নাই। আমরা হেলিকপ্টার বানাইয়া 30,000 ফিট উপরে উঠছি বিমান লইয়া, 10,000 ফিট উপরে উঠছি হেলিকপ্টার লইয়া। দেখো আমরা আরো কত কিছু বানাইয়া চাঁদের দেশে চলে আসছি। তোমাদের নবী তো মাটির থাইকা গেছে, সেরা হলো কেমনে? আমাদের মতো গবেষক হইতে পারে নাই। আমার আল্লাহ 1400 বছর আগে আকাশ পার করাইয়া এমন উপরে নিচে তোর দাদা উঠতে পারবে না।
তুমি বলতে পারবা না যে আমি বেশি উপর উঠছি। কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না তার কুল কিনারা। সম্মানিত ভাইয়েরা, তবে সেটা কখন ঘটেছিল এটা কোরআনে পাওয়া যায় না। কোন মাস, কোন বছর, কোন দিন হাদিসও পাওয়া যায় না। হয়েছে সত্য, তারিখ জানা নাই। এজন্য বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তারিখ বলেছে। আমি ফাতুল বারী থেকে এখানে অনেকগুলো উদ্ধৃতি এনেছি। কেউ বলেছে রজব মাসে, কেউ বলেছে রমজান মাসে, কেউ বলেছে হিজরতের 3 বছর আগে, কেউ বলেছে 7 বছর আগে, কেউ বলেছে হিজরতের নবুয়তের পরপরই হয়েছে। এক একজন এক এক কথা বলেছে। আল্লামা ইবনু হাজাম রাহেমাহুল্লাহ উনি বলেছেন দ্বাদশ সনে 26শে রজব। এটা একজন ঐতিহাসিকের বক্তব্য, এটা নিশ্চিতভাবে আমরা জানি না, তবে এটাই মাশহুর, এটাই প্রসিদ্ধ যে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে। কিন্তু কোন রাত্রে হয়েছিল আল্লাহু আলাম, রাসূলও বলেন নাই, আল্লাহ আমাদের জানান নাই। এর মাঝেও হিকমত আছে, কারণ বাংলাদেশে এখন এই রাতে ইবাদত শুরু করছে। 12 রাকাত নফল নামাজ পড়ে মসজিদে যাইয়া সবাই মিলে পরের দিন রোজা রাখে। কিসের রোজা? মেরাজের রোজা, অথচ তারিখটাই জানা নাই। আপনি রোজা রাখবেন, কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখবেন মেরাজ নিয়ে আলাদা কোনো ইবাদতও নাই, আলাদা কোনো রোজাও নাই, রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই। দ্বীনে যাহা নাই নতুন করে দিন মনে করার নামই বিদআত। সুতরাং ইসলামে বিদআতের কোনো জায়গা নাই। আমরা মেরাজ নিয়ে নিশ্চয় কথা বলবো, কিন্তু সেই রাতে আইসা মজমা জমাতে হবে, 12 রাকাত নামাজ পড়তে হবে, পরের দিন রোজা রাখতে হবে, ইসলামে এগুলোর নাই কোন রকমের জায়গা। ইনশাআল্লাহ আমরা মেরাজ নিয়ে পরবর্তী জুমায় আলোচনা করতে থাকবো ধারাবাহিকভাবে। আপনারা আসবেন, গাড়িতে বইটা আছে। বিশেষ করে যারা মসজিদের ইমাম এবং খতিব তাদেরকে হাদিয়া দেবেন, কারণ কত বিভ্রান্তিকর ওয়াজ আছে যে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল বলছে আর গেলে জ্বলে যাব, এগুলোর কোনো ভিত্তি নেই। 1 সেকেন্ডে মেরাজ হয়ে গেছে। আয়সা দেখে 5 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট এরকম সময় বলে যে এসে দেখে এখন বিছনা গরম, দরজার কড়া নড়ে, অজুর পানি গড়াচ্ছে, সবগুলো বানোয়াট। মেরাজ শুরু হয়েছে এশার পরে। নবী মুহাম্মদ আতাইতু মক্কাতা ক্বাবলা সুবহি, মেরাজ শেষ করে আমি সুবহে সাদেকের আগে মক্কায় ফিরে এসেছি। আবু বকর বলেছেন আমি খুঁজে পাইনি। 5-10 মিনিট 20 মিনিটে হয়ে গেছে, এগুলো বানানো কথা। এই জাতীয় আরো অনেক বানানো কথা ঢুকে গেছে। হাদিস আছে, আমার বইটাতে আমি 41টা এনেছি, আছে শত শত। এত হাদিস থাকতে মিথ্যা কাহিনী বানানোর কোনো প্রয়োজন নাই। নতুন করে রং চং দিয়ে কথা বলতে হবে। রাসূল আরশে গেছে, কোথায় পাইলা? কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে আল্লাহকে দেখেছেন কিনা তা নিয়ে ইখতিলাফ আছে। চূড়ান্ত সত্য যেটা, মা আয়েশার বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, যে বলবে মা আয়েশা বলেন সে মিথ্যুক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বিশ্বনবী আল্লাহকে দেখেছেন। 3টা হাদিস তার থেকে পাওয়া যায়, 3 রকম। একটা হলো স্বপ্নে দেখেছেন, আরেকটা হলো অন্তর চোখে দেখেছেন, আরেকটা আছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, চোখে না স্বপ্নে, কথা নাই, ইজমালি ভাবে বলেছেন আমি আল্লাহকে দেখেছি। ইবনে আব্বাস বলেছেন দেখেছেন, কিন্তু কথা 3 রকম। এটাকে বলা হয় ইফতিরাব, ইজতিরাব। হাদিসকে বলা হয় হাদিসে মুস্তারাব। হাদিস যখন মুস্তারাব হয় তখন আর সহি থাকে না। মা আয়েশার কথা বুখারীতে পাওয়া যায়। আল্লাহর নবী যদি আল্লাহকে দেখতেন, এটা কোরআনে থাকতো সবচেয়ে বেশি আলোচিত বিষয়, হাদিসে থাকতো সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কারণ মুসা নবী চেয়েছে, আল্লাহ কয় না আমার নবীকে আমি দেখা দিয়েছি, নবীর সম্মান আরো বেড়ে যেত। কিন্তু আল্লাহ বলেননি কোরআনে একবারও যে আমাকে দেখেছে, বলেছে আমার নিদর্শন দেখেছে। আর অনেক বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। বইটি সংগ্রহ করে হুজুরদেরকে দেবেন, হাদিয়া দেবেন। আপনার মসজিদের ইমাম সাহেব পড়বে, জানবে, তখন আর বানোয়াট ওয়াজ করবে না। শুনে শুনে আলোচিত হওয়ার কারণেই অনেক বানোয়াট তথ্য ঢুকে গেছে। আল্লাহ তাআলা সহিভাবে মেরাজ জেনে এবং মেরাজের সাথে সম্পৃক্ত যে আমলগুলো আছে, রাসূল দেখে এসেছেন জান্নাত কি, জাহান্নাম কি, কোন শাস্তি কেমন, আমরা নামাজ ফরজ হয়েছে ইত্যাদি বিষয় আমরা যেগুলো আমল করার আমল করব। আল্লাহ তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।